দেখো আমার দাদু নিজে করেছে। এই যে দেখো কত ছোট ছোট আছে দেখো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আজকে আমি ভোর 4টে বাজতে চলে এসেছি। আমার মায়ের বাড়িতে আমি আছি যেহেতু, তো এই খেতে আমি চলে এসেছি। দেখুন পুরো ভিউটা দেখুন কত সুন্দর লাগছে। এখানে ধান হচ্ছে, তুমি দেখাও একটু। আর ওইদিকে দেখো ভুট্টা হচ্ছে। এইদিকে দেখো এটা পুরো খালি হয়ে আছে, কিন্তু এখানে আগে সরষে হয়েছিল, ওই যেখানে সাইডে আছে। মানে এখানে সরষে হয়েছিল? হ্যাঁ এখানে হয়েছিল আর ওখানে রেখে দিয়েছে। গ্রামে কি সুন্দর লাগে বলো। এখানে হ্যাঁ ভিউটা খুব সুন্দর লাগছে বলো। ভোরবেলায় কত সুন্দর লাগছে, পাখিদের কত আওয়াজ চারিদিকে। ওই গাছগুলোই তো পাখি দেখা যাচ্ছে না। পাখি আওয়াজটা শুনতে পাচ্ছ তুমি? কি সুন্দর লাগছে বলো চারিদিকটা। আওয়াজটা খুব সুন্দর লাগছে। ওইখানে শুধু গাড়ি ঘোড়া ভালো লাগে না, এখানেই ভালো লাগে। মানে এখানে গ্রাম ট্রাম, চারিদিকে জলা জমি, চারিদিকে ঘর, আর মায়ের বাড়িতে খোলা মাঠ, কি সুন্দর লাগে। এই ভিউটাই কেউ মানে মানুষরা শত চেষ্টা করে ভিউটা পায় না, মানে আমরা অনেক আমরা পাচ্ছি সেটাই। তো দেখুন ভিডিওটা পুরোটা দেখবেন, কেমন লাগছে আশা করি আপনাদের সবারই ভালো লাগবে ভিডিওটা। আর তোমাদের এখানে ভুট্টা বললে, ভুট্টা চাষ হয়েছে সেটা কোথায়? ওই যে দেখো ওইদিকে, ওই যে দেখো আমার দাদু নিজে করেছে। আবার ভুট্টা হয়েছে গো দেখো। এই যে দেখো কত ছোট ছোট আছে দেখো, বের হয়েছে। এখন সেরকম এগুলোর ভেতরে নাকি শিয়াল থাকে গো। শিয়াল থাকে এগুলোর ভেতরে? খুব তো ভয়ঙ্কর জায়গা এগুলো। প্রচুর প্রচুর ভয়ঙ্কর না? প্রচুর ভয়ঙ্কর। এইগুলো এখন ছোট ছোট হয়েছে, মানে বড় কখন হবে? বড় হতে টাইম লাগবে, সেটা তো আমি ঠিক জানি না। ও মানে এইগুলো বেড়া দিয়েছে কেন? কত লোক চুরি করে খেয়ে নেয়, কত টেস্টি জানো, সেই জন্য বেড়া দিয়েছে। হ্যাঁ গরু ছাগল যায় এই দিক দিয়ে, তারা যদি নষ্ট করে দেয় সেই জন্য। আচ্ছা আচ্ছা। আর এইগুলো কি শীষগুলো কি হয়েছে এগুলো? এগুলো গাছের মধ্যে হয়, এগুলো শুধু ওই ভুট্টাটা নেবে আর এগুলো সব তুলে দেবে, আবার মাঠ পরিষ্কার হবে, আবার ধান হবে, অনেক কিছুই হয়। আচ্ছা আচ্ছা। তোমার ভালো লাগছে তো মায়ের বাড়ি এসে? হ্যাঁ খুব ভালো লাগছে, তুমি আমাকে নিয়ে এসছো, আরো ভালো লাগছে। আচ্ছা আচ্ছা বুঝেছি। এই হলো তোমাদের ভুট্টার ক্ষেত তাই তো? হ্যাঁ আবার দেখো আমেরও মোল এসছে, ওই যে আমের। হ্যাঁ হ্যাঁ এটা আমের মোল তাই তো? কোন দিকে যাচ্ছ? বাড়ির দিকে আসো তোমরা। বলছি এই দিকটা ফাঁকা হয়ে গেল কেন? এই যাতায়াতের জন্য রেখেছে না গো, দেখো কি করেছে দাদু এটাতে। কি করেছে এটাই? এটা মনে হয় রসুনের, রসুনের গাছ বসিয়েছে। রসুনের? একটা ছোট ছোট রসুনের সেই কোয়া হয় না, হ্যাঁ ওইটা দিলে পুরো একটা গোটা রসুন হবে, আর ওইটার পাতা এগুলো। কোনটার? এই যে দেখো। ও ঘরে খাওয়ার জন্য করেছে। দাম তো প্রচুর রসুনের। কত দাম, কত করে কেজি যাচ্ছে? এদিকে হয়তো কম হয়, আমাদের এদিকে তো প্রচুর দাম। ও বুঝলাম। আর এই তোমাদের এই কলা গাছে কলা ধরেনি? হ্যাঁ কিন্তু এখন তো নেই, যখন ধরে অনেক বড় বড়ই হয়। ও পাখিগুলো কত সুন্দর ডাকছে বলো। হ্যাঁ ওইটা শুনেই তো গ্রামের লোকেদের ঘুম ভাঙে। গ্রামের লোকেদের? হ্যাঁ ওই গাছগুলো তো আছে তাই তো, কিন্তু পাখি দেখতে পাচ্ছি না। এখন দেখতে পাবে না, কিন্তু আওয়াজ শুনতে পাবে। তো এইটা ফাঁকা রেখে দিল, এটাই তো কিছু বসাতে পারতো। আচ্ছা আমি একটা কথা বলবো। বলো। বেড়াটা কেন দিয়েছে? এই যে চারিদিকে এই যে বেড়াটা হয়ে আছে ঘিরেছে, যেমন আমরা যাতায়াত করছি ওইখানে যেন পা না পড়ে, জিনিস যেন নষ্ট না হয়, গরু ছাগলে। মানুষ নাই বা করলো, গরু ছাগল তো তারা কিছু জানে না বোঝে না, ওরাও তো নষ্ট করতে পারে। আচ্ছা আচ্ছা সেই জন্য আবার কেউ যেতে যেতে তুলেও নিতে পারে। আচ্ছা আচ্ছা। আমরা এত সকাল সকাল চলে এসেছি, দেখো সূর্য ওঠেনি এখনো। চলো এখন আমরা বাড়িতে যাই।